হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি লর্ড শিবের এই ড্রয়িং এর উপরে কালারিং করব। এটি কালার করার জন্য আমি এখানে ডোমসের অয়েল পেস্টেল ইউজ করছি, যেটা 25 শিটস এর আছে। তো তোমরা অন্য ব্র্যান্ডের অয়েল পেস্টেল ইউজ করতে পারো। তো তোমরা যদি এই ড্রয়িংটি না দেখে থাকো, চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। অ্যান্ড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি লর্ড শিবের এই ড্রয়িং এর উপর কিভাবে কালারিং করতে লাগে ফেসে, ওটা আমি আজকে দেখাবো। তো তার জন্য আমি এখানে নিডেবল ইরেজার দিয়ে পুরো ড্রয়িংটি ইরেজ করে নিচ্ছি। তো ইরেজ করা হয়ে গেলে নেক্সট এখন আমি পেপারটি চারদিক পুরো টেপিং করে নিচ্ছি। তো এখানে আমি টেপিং করে নিচ্ছি। তো তোমরা চাইলে টেপিং নাও করে নিতে পারো। তো প্রথমেই আমি আইসের থেকে কালার করা শুরু করে নিচ্ছি। তো রেফারেন্স পিক অবজার্ভ করে আমি এখানে ডার্ক থেকে কালারিং করে নিচ্ছি। তো এখানে আমি আল্ট্রামারিন ব্লু ইউজ করে নিচ্ছি। তো এই ড্রয়িংটিতে পুরো ডিটেলিং দেওয়ার জন্য আমি কালারটি শার্প করে নিয়েছি। তো শার্প করার জন্য আমি এখানে কাটার ইউজ করেছি। তোমরা চাইলে ব্লেড বা শার্পনারও ইউজ করে নিতে পারো। তো রেফারেন্স পিক অবজার্ভ করে আমি এখানে যেখানে বেশি ডার্ক দেখছি সেখানে আমি বেশি প্রেশার অ্যাপ্লাই করে কালার করছি, আর যেখানে কম ডার্ক আছে সেখানে আমি লো প্রেশার অ্যাপ্লাই করে কালার করে নেব। তো এই প্রসেসটি পুরো ফেসটিতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো রেফারেন্স পিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফেসটিতে বেশি ডার্ক আছে, তার জন্য আমি প্রথমেই আমি ফেসটিতে ডার্ক কালার দিয়ে শেড করে নিচ্ছি। তারপর নেক্সট লাইট কালার দিয়ে কালার করে তারপর হাইলাইট পার্টগুলোকে বের করে নিতে হবে। তো তোমরা যদি এই ড্রয়িংটি করো, আমাকে ইনস্টাগ্রামে মেনশন করো, আমি অবশ্যই মেনশন ব্যাক করব। আর এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো রেফারেন্স পিক ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নিও। তো এই ভিডিওটা বেশি স্পিড করিনি, স্লো রেখেছি যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। তো তোমাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা যদি আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ড্রয়িংয়ের ভিডিও আনার চেষ্টা করব। তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে আমি একটু বেশি বলে দিয়েছি। তো এখানে আমার আল্ট্রামারিন ব্লু কালার দিয়ে কালার করা হয়ে গেছে। নেক্সট এখন সেম ভাবে লাইট ব্লু দিয়ে পুরো ফেসটিতে কালার করে নিচ্ছি। তো ব্লু কালার দিয়ে কালার করা হয়ে গেলে হাইলাইট পার্টগুলিকে করার জন্য হোয়াইট কালার অ্যাপ্লাই করব। তো কালারিং করা হয়ে গেলে নেক্সট ব্লেন্ড করার জন্য আমি কটন বাড ইউজ করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কোথায় কিভাবে কালার করে নিচ্ছি।
তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর তোমরা যদি এই ভিডিওটি পুরো দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।